নমস্কার। আসুন আমরা যেমন ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করে এই ভাগবত পাঠ শুরু করব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। আমরা বেশ কিছুদিন ধরে ভাগবত পাঠ করছি, আর আপনাদের মাধ্যমে বহু লোকের কাছে এই ভাগবত কথা পৌঁছে যাচ্ছে। আমরা পৌঁছেছি ভাগবতের একটা জায়গায় যেখানেতে যে ভীষ্ম যুদ্ধ হয়ে গিয়েছে। ভীষ্ম তিনি অপেক্ষা করছেন মৃত্যুর জন্যে, কেননা তার ইচ্ছা মৃত্যু ছিল। তো সেই ইচ্ছা মৃত্যুর জন্য তিনি অপেক্ষা করছেন যুদ্ধক্ষেত্রের মধ্যেই, কারণ অর্জুনের তীরে তার শরসজ্জা হয়েছিল। সমস্ত শরীরে এত তীর লেগেছিল, তিনি মাটিতে পড়ে গেলেও মাটি স্পর্শ করেনি তার শরীর। ওই রকম অবস্থায় তিনি ছিলেন। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারা যায় অত্যন্ত কষ্টকর, তথাপি ওখানে ছিলেন। ইতিমধ্যে অন্যান্য সব ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তারপরে আমরা জানি পরপর সমস্ত এসব হয়ে গেল। কৃষ্ণ ফিরে যাবেন, তার আগে যুধিষ্ঠিরের মনের মধ্যে প্রশ্ন জেগে উঠল। সেটা হচ্ছে যে আমি বড় অন্যায় করে ফেলেছি। এখন এটা মানসিক এই একটা পাপ বোধ তার মধ্যে এত প্রবলভাবে জেগে উঠল যে তিনি আর থাকতে পারছেন না। তিনি বলছেন যে আমি কি করে ফেললাম, কেন আমি এরকম ভাবে যুদ্ধ করলাম, কেন আমি এত নিরীহ মানুষকে মেরে ফেললাম, যে শুধুমাত্র একটু রাজ্যের জন্যে। এই একটু কিছুদিনের মধ্যেই আমরা সবাই মারা যাব, এই সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে, এর জন্য এত বড় পাপ কেন করলাম। এটা তার প্রচন্ড মনের মধ্যে এই ভাবটা এসেছে। কেননা তিনি দেখছেন যে সবাই মারা গেল, আত্মীয় স্বজন পরিজন বন্ধু ভাই সবাই একেবারে চতুর্দিকে। সুতরাং স্বাভাবিকভাবে তার মধ্যে এই গভীর এই চিন্তাটা এসেছে। তার পাশেই দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ, কিন্তু যুধিষ্ঠির আর তার সামনে, যুধিষ্ঠিরের সামনে কৃষ্ণকে যিনি খুব করে প্রার্থনা করলেন, তিনি হচ্ছেন তার মা কুন্তি দেবী। কৃষ্ণকে প্রার্থনা করলেন, তার সামনেই তিনি দেখলেন কেমন করে উত্তরার গর্ভে তাদের সন্তানকে কৃষ্ণ রক্ষা করলেন। এত কিছুর পরেও যুধিষ্ঠিরের মনে কৃষ্ণ যে স্বয়ং ভগবান এই কথাটা মনে এলো না। তখন এটা একটা অদ্ভুত মায়ার শক্তি। তো ওই জন্য ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি এই যে মানব শরীর ধরে আসি, যে আমাকে কেউ চিনতে পারে না। তো যদি কেউ চিনতে পারে, জন্ম কর্ম চমে দিব্যম, আমার এই জন্ম আমার এই কর্ম এটা যে দিব্য, এটা যে ঈশ্বরের ভাবেতে আমি করছি, সেইটা যে জানতে পারে সে ধন্য হয়ে যায়। অর্জুন কোনোভাবে তিনি দর্শন করেছিলেন, অর্জুনকে উনি খুব ভালোবাসতেন, সেই জন্য অর্জুনকে দর্শন দিয়েছিলেন সে বিশাল রূপে। অর্জুনের মধ্যে সেই ভাবটা রয়েছে, কিন্তু যুধিষ্ঠিরের ওই ভাবটা এলো না। সত্যি পরপর যদি আমরা সিকোয়েন্সটা চিন্তা করে দেখি, তো যুধিষ্ঠিরের ভাবা উচিত ছিল তো যে ইনি সাধারণ মানুষ হতেই পারেন না। উত্তরার গর্ভের মধ্যে আমাদের বংশকে রক্ষা করলেন, এরকম ধরনের মানুষ, আর এত বছর যার সঙ্গে রয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রে যিনি আমাদেরকে রক্ষা করছেন। যুধিষ্ঠিরের মতো চিন্তাশীল ব্যক্তিও তিনি মনে হলো যে না, আমাকে দেবব্রত ভীষ্মের কাছেই জিজ্ঞেস করতে হবে। কেন না, ছোটবেলা থেকে সবকিছুতেই ও ভীষ্ম পিতামা তার কাছে গিয়েই জিজ্ঞেস করতেন তারা, সুতরাং এবারও যেতে হবে। তো তারা সবাই দল বেঁধে সেখানে গেলেন। যুধিষ্ঠির তখন রাজা, রাজা যখন যাবেন সঙ্গে সঙ্গে তো পারিষদ দল তো যাই। সুতরাং তারা সবাই গাড়ি করে যাচ্ছেন। তার খুব সুন্দর বর্ণনা, অত্যন্ত ঝকঝক তকতক করছে, সোনার সমস্ত পোশাক টোশাক পরা,
তারা যাচ্ছেন। শুনে মনে হয় একটা মানুষ মরে যাচ্ছে, ওর কাছে ওরকম পোশাক টোশাক পরে যাচ্ছে কেন? কিন্তু এটা মনে রাখতে হবে যে রাজা যখন কোথাও যান, তার ওই ব্যাপারটাকে রাখতেই হবে। তো সেইভাবেই আমরা লক্ষ্য করছি যে সবাই ওই রকম ভাবেই যাচ্ছেন। তো খুব সুন্দর বর্ণনা করে ভাগবতের বলছেন, ওরা সবাই গেলেন। যাবার পর তখন ওই ভগবানকে দেখে এইবারেতে যে উনি বলছেন যে আমরা সেই হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার কথা এর আগের দিনে আলোচনা হয়েছিল, যে ভগবান যে তিনি যে ভগবান সেইটি খুব স্পষ্ট করে তখনকার দিনে যে মানুষটিকে সবাই মানত, সে হচ্ছে দেবব্রত ভীষ্ম। তার জ্ঞানের কথা সবাই মানত, তিনি যেটাই বলতেন সবাই জানতো যে না, এটা ঠিক ঠিক একেবারে এটা হবে। তা তার মুখ দিয়ে এবারে শ্রীকৃষ্ণ সম্পর্কে এই কথাগুলো বলা হচ্ছে, কেননা তার সমস্ত লীলা সাঙ্গ হয়ে আসছে। তো এই লীলা যখন সাঙ্গ হচ্ছে, তার আগেতে একেবারে সবকিছু বলে দিয়ে চলে যাওয়া। ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে যখন আমরা দেখি, সেই উনি 1 জানুয়ারি 1886 সালে তিনি সবাইকে আশীর্বাদ করলেন। যে এসে দাঁড়ালো তার চরণ স্পর্শ করলো, প্রত্যেকে তার নিজের নিজের প্রার্থনা পরিপূর্ণ হয়ে গেল। তো এই হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছেন, আমি যে দেবতা, আমি যে ভগবান, এটি একেবারে সকলেই বুঝে যাচ্ছে, জেনে যাচ্ছে। তা সেইটি তিনি এখানে করছেন। করতে গিয়ে তিনি বলছেন, এস বৈ ভগবান সাক্ষাৎ আদ্য নারায়ণ পুমান মোহয়ন মায়া লোকম গূঢ়চরতি বিষ্ণুষু। এখন এই হৃদয়ে যাকে সবসময় ধ্যান করতে হয়, সেই জগদীশ্বর, সেই ভগবান স্বয়ং, তিনি কি দেখো কি সুন্দর, তিনি আমার সঙ্গে দেখা করতে এসছেন। ভীষ্ম তিনি বিষ্ণু, ভগবান বিষ্ণুকে পুজো করতেন। আর বিষ্ণুর অবতার যে কৃষ্ণ, এটা তিনি খুব ভালো করে জানতেন। এবং কৃষ্ণের যে সমস্ত লীলা যা যা হচ্ছে, যা যা হবে, সে তার উপরে ওনার কোনো রকম ভাবেই কোনো সংশয়, কোনো জিজ্ঞাসা ছিল না। তা সেইটি তিনি মনে মনে পোষণ করে চলেছেন। আবার তার বিরুদ্ধ তিনি সমস্ত ক্রিয়া করছেন, কেন? তিনি প্রতিজ্ঞাবদ্ধ বলে। তো এই ধর্মটাকে বোঝা বড় কঠিন। আমি জানি তিনি ভগবান এরকম, কিন্তু ভগবানের লীলাটাকে আমাকে সাপোর্ট করতে হবে। তার জন্য এইগুলো সব প্রয়োজন। সমস্ত কিছু জেনে তিনি এটি করে যাচ্ছেন। শুনলে অবাক লাগে যে এই কৃষ্ণের বিরুদ্ধেই তিনি একদম অস্ত্র ধারণ করছেন। কৃষ্ণের বিরুদ্ধে না, অর্জুনের। আর যিনি জানেন অর্জুন মানেই কৃষ্ণ, তো সেই জন্য কৃষ্ণ রেগে যাচ্ছেন। যখন অর্জুনের পরাজয় হচ্ছে, তখন কৃষ্ণ রেগে গিয়ে তিনি নিজেই বলেছিলেন অস্ত্র ধারণ করব না, সে ভগবানের প্রতিজ্ঞা ভঙ্গ করিয়েই ছাড়লেন ভীষ্ম। তো সে ভগবান আর কিছু না পাক একটা ভাঙা সে রথের চাকা তুলে নিয়ে তিনি আক্রমণ করতে যাচ্ছেন। অর্জুন এসে তাকে থামিয়ে বললেন যে না, তোমাকে যুদ্ধ করতে হবে না, কারণ তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করো না। তো এই সমস্ত কিছুর পেছনে আমরা যেটা লক্ষ্য করি, যে সবাই কিন্তু ধর্ম পালন করে চলেছেন। সে ধর্মটা কি? প্রতিজ্ঞা রক্ষা। প্রতিজ্ঞা রক্ষা করাটাই ধর্ম। কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না, কাউকে মারব না। তো তিনি যখন প্রচন্ড রেগে গেছেন, যখন দেখছেন ভীষ্ম এত ভয়ঙ্কর যুদ্ধ করছে, ওকে ঠেকানো যাচ্ছে না, তখনই আমরা মহাভারতের এই কাহিনীগুলো আমরা জানি। তা তিনি তখন একটা রথের চাকা পড়েছিল, সেটা নিয়ে যখন আক্রমণ করতে যাচ্ছেন ভীষ্মকে, তখন ভীষ্ম হাত জোড় করে, তিনি জানেন এটা তো খুব ভালোই, তো ভগবানের হাতেই আমার মৃত্যু হবে। কিন্তু অর্জুন তাড়াতাড়ি করে গিয়ে তার পা জড়িয়ে ধরে তাকে প্রতিজ্ঞাটা স্মরণ করিয়ে দিচ্ছেন, যে তুমি তো প্রতিজ্ঞা করেছিলে তুমি যুদ্ধ করবে না, যুদ্ধ করো না, আমি করব, আমি দেখে নিচ্ছি, তুমি আমাকে একটু সময় দাও, বলে ওনাকে থামালেন। তো এই যে মানে আমরা এই পরপর পরপর চোখের সামনে যদি এই ঘটনাগুলো জানা থাকে, তখন আমরা বুঝতে পারবো যে এই ভীষ্ম তিনি অপেক্ষা করছেন। এবং অপেক্ষা করতে করতে যখন সেই কৃষ্ণ এসে দাঁড়ালেন, তখন প্রথম স্কন্ধ 9ম অধ্যায় আর 10ম এই শ্লোকেতে যখন বলছেন, কৃষ্ণঞ্চ তৎপ্রভাবঞ্চ আসিনম জগদীশ্বরম হৃদিস্তম পূজয়ামাস মায়ায়ো তত্ত্ব বিগ্রহম। মায়ার মাধ্যমে তিনি বিগ্রহ ধারণ করেছেন, শরীর ধারণ করেছেন।
এটা কে বলছেন? ভীষ্ম বলছেন, যে দেবব্রত ভীষ্ম। দেবব্রত ভীষ্মের সেই পরিপূর্ণ জ্ঞানটা রয়েছে। তো যখন কৃষ্ণ তার গীতাতে বলেছিলেন অর্জুনকে যে আমাকে জানতে পারবে, এই আমরা দেখতে পাচ্ছি যে দেবব্রত ভীষ্ম তাকে জানতে পেরেছেন, তিনি তাকে পরিষ্কার পরিষ্কার করে চিনতে পেরেছেন। স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণের শরীরটা কুঁকড়ে গেছে, এই সে তার শরীরে অসুস্থ, তো সেই রকম অবস্থায় সবাই বলছে যে বাবা ক্যান্সার হয়েছে। লোকে তো তখন জানতো না, বলছে এটা একটু ছোঁয়াচে, সব দূরে থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। তখন এই অল্প বয়সী যুবক, তখন কত বয়স হবে, হয়তো 21-22 বছর বয়স হবে, তখন এই নরেন্দ্রনাথ এসে বললেন যে এই মানুষটা হচ্ছে স্বয়ং ভগবান, পরিপূর্ণ ভগবান। তোমরা এখনো বিশ্বাস করতে পারছো না? এই হচ্ছে উপলব্ধি। এই উপলব্ধি যার হয়, তো সঙ্গে সঙ্গে সে মুক্ত হয়ে যায়। তা ভীষ্মের ক্ষেত্রে যেটা আমরা দেখছি, বিবেকানন্দের ক্ষেত্রেও আমরা সেটাই দেখেছি, যে তিনি ঠিক চিনতে পেরেছেন। কৃষ্ণ তখন চুপ করে দাঁড়িয়ে আছেন, যেন কিছুটা তার কোনো কাজ নেই, কি করবেন তিনি। তো এরা তো সব রাজা টাজা, সব বড় বড় ব্যাপার, উনি একটা ছোট রাজ্য তো চালান ওই পর্যন্ত, কিন্তু সব কিছু উনি করে দিয়েছেন, অথচ কোনো রকম নিরহংকার হয়ে দাঁড়িয়ে আছেন। তখন ভীষ্ম তাকে বলছেন যে হৃদয়ে যাকে সর্বদা ধ্যান করতে হয় সেই জগদীশ্বর, সেই গোবিন্দ, তিনি কৃষ্ণ রূপে দেখো আমার কাছে এসেছেন। তো ভীষণ আনন্দ হয়েছে ভীষ্মের। এবারে তার তো যাবার সময় হলো, তো মনে মনে তিনি ভাবছেন, তিনি বলছেন যে এষ বৈ ভগবান সাক্ষাৎ আদ্য নারায়ণ পুমান। এই কৃষ্ণ সম্পর্কে তিনি বলছেন এষ বৈ ভগবান সাক্ষাৎ। এখন হচ্ছে কি, আমরা যখন এখন এই 4000 বছর পরে যখন ভগবান করে বলছি, সেটা একটা অনেক কথা শুনে টুনে নানান রকম গল্প কথা এটা হলো, কিন্তু একেবারে আমাদের সময়ে তখন কন্টেম্পোরারি একটা মানুষকে ভগবান বলা চারটিখানি কথা না। আমার পাশেই রয়েছেন, আমার সঙ্গে খাচ্ছেন, আমার সঙ্গে বেড়াচ্ছেন, গল্প করছেন, কিন্তু তিনিই সাক্ষাৎ ভগবান, এটা বলা এবং সেটা বিশ্বাস করা ভীষণ কঠিন। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি ওই পাশে পাশে ঘুরছেন। আজকে আমরা কত কষ্ট করি ধ্যানের মধ্যে একবার থেকে দেখার চেষ্টা, কিন্তু তাকে পাওয়া যায় না। আর সেই সময় তাকে সম্পূর্ণভাবে দেখেও লোকেরা উঠে চলে চলে যেত, শুনতো না। তা সেইটাতেই উনি বলছেন যে এষ বৈ ভগবান সাক্ষাৎ, এই যে কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। তো তিনি ওই 9 অধ্যায় 18 নম্বর শ্লোকে বলতে গিয়ে বলছেন এষ বৈ ভগবান সাক্ষাৎ, ইনি সেই আদি পুরুষ নারায়ণ, আদ্য নারায়ণ পুমান। আদি পুরুষ, আদি পুরুষ মানে কি? যার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। পুরুষ কেন বললেন? কেননা প্রত্যেকটি প্রাণীর অন্তরে তিনি উপস্থিত আছেন বলেই তাকে পুরুষ বলা হচ্ছে। পুরে অবস্থিত ইয়া সা, তা যিনি হৃদয়ের মধ্যে রয়েছেন, যে তিনি কে? চৈতন্য। হৃদয়ের মধ্যে কে থাকেন? তো চৈতন্য থাকেন, চৈতন্য না থাকলে তো কিছু থাকে না। তো কেমন করে তিনি থাকেন সেটা নিয়ে দার্শনিকরা নানান রকম কথা বলেন। তা এটা যেটা বলেন যে যিনি সেই চৈতন্য স্বরূপ, যিনি, তিনি আমাদের প্রত্যেকটি প্রাণীর অন্তরে বুদ্ধিতে তিনি প্রতিফলিত হন। সত্যি সত্যি না, কিন্তু প্রতিফলিত হলেও সেই প্রতিফলিত এত সুন্দর যে এক একটা মানুষ কি সুন্দর সব হচ্ছে। যেমন সূর্যের আলোতে চাঁদ প্রতিফলিত হচ্ছে, চাঁদের তো নিজস্ব আলো নেই, কিন্তু তথাপি আমরা চাঁদকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। এই তো দুদিন আগে যখন সেই কোজাগরী লক্ষ্মী পুজো হলো, সেই লক্ষ্মী পুজো চাঁদের ছবি তুলে আমি নিজেই মুগ্ধ। এই ছোট ক্যামেরায়, এই ক্যামেরা বলতে ওই ফোন, কিন্তু কি সুন্দর ছবিটা এসছে, চতুর্দিকে তারার মধ্যে বিরাট বড় চাঁদ জল জল করছে। আর এই যে পূর্ণিমাটা, কোজাগরী পূর্ণিমা, এটাতে চাঁদ সব থেকে বেশি সাদা হয়, সেই জন্য একেবারে কোজাগরী। আবার এর পরের যে অমাবস্যাটা হবে সেটা হবে সব থেকে বেশি অন্ধকার, কেন কালী পুজো আসছে। তো এই সমস্ত, এই ঝকঝক তপ্ত করছে এরকম সেই চাঁদ, কিন্তু চাঁদের আলোটা নয়, ওটা তো সূর্যের আলো।
তো সেটা নিয়ে কেউ ভাবে না। তেমনি ভাবে আমরা যখন প্রাণীগুলোকে দেখি, সেই প্রাণীদের জন্যই আমাদের এত চিন্তা ভাবনা, কিন্তু আসলে সেই প্রাণীর মধ্যে যিনি প্রতিফলিত হচ্ছেন তাকে নিয়ে আমরা এত ভাবি না। এখানে ভীষ্ম বলছেন আদ্য নারায়ণা পুমান, তিনি এই যে সামনে দাঁড়িয়ে আছেন উনিই কিন্তু সেই আদি পুরুষ যিনি প্রতিফলিত হচ্ছেন। তো তিনি এরকম একটা শরীর কি করে ধারণ করেছেন? তা শরীর ধারণ করলেই তো কর্ম করতে হয়, কর্মের ফল থেকেই তো শরীর হয়। তাহলে ওনার কি কর্ম ছিল এত কষ্ট করতে হলো? ছোটবেলায় জন্মালেন একটা সেই ছোট্ট, আমরাও দেখে এসেছিলাম, ওটাই যদি হয়ে থাকে একটা জেলখানার মধ্যে, একটা ছোট্ট একটা জেলখানা, তো সেই জেলখানার মধ্যে জন্মালেন, তারপরে কি উৎপাত কি উৎপাত, একটু বাবা মার কাছে থাকতে পারলেন না, আর একজনের কাছে গিয়ে বড় হলেন। সে কি একটা, ভগবানের এত কষ্ট করার কি দরকার ছিল? তো কারণ তখন তিনি বলছেন আসলে মায়ার শক্তিতে নিজেকে সৃষ্টি করেছেন তিনি। এই মায়া শক্তি কিরকম দেখে মনে হচ্ছে সত্যি সত্যি, কিন্তু আসলে সত্যি নয়। তো এইটাই মায়া শক্তি, সেই মায়া শক্তিতে তিনি নিজেকে সৃষ্টি করে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, আমাদের সঙ্গে কথা বলছেন, আমাদের সঙ্গে মিশছেন, সমস্ত কিছু। তো এইটা মানুষে ধরতে পারছে না কেন? তার কারণ মোহয়ন মায়া লোকম, এই যে মায়ার দ্বারা তিনি সমস্ত মানুষকে মোহমুগ্ধ করে দিয়েছেন। এখন কিছু লোক তারা শুধু বুঝতে পারছে, কিন্তু বাকি কেউ বুঝতে পারছে না। এখন যে জাদুঘর যিনি জাদু দেখান, তার যে অ্যাসিস্ট্যান্ট ও কিন্তু জানে যে কিভাবে জাদুটা দেখানো হচ্ছে, সে কিন্তু অত মুগ্ধ হয় না। রোজই তো দেখছি যে কোনটাতে কি হচ্ছে না হচ্ছে। অথচ সামনে হাজার লোক যারা বসে আছে, তারা যখন দেখছে যে একটা বাক্সের মধ্যে একটি মেয়েকে ভরে জাদুঘর তরোয়াল দিয়ে কাটছে, তারা একদম ভীষণ চিন্তা, এ কি করছে। তো কিন্তু দেখা গেল মেয়েটা ওর মধ্যে থেকে একদম ঠিক বেরিয়ে এলো, কোনো কিছু হয়নি। তো এই ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলাগুলো যখন দেখায়, তখন সবাই মুগ্ধ হয়ে যায়। অত হাজার লোক বসে আছে, চিনতে পারে না, কিন্তু জাদুঘরের কাছে যে থাকে সে চিনতে পারে, এবং সে তখন বুঝতে পারে এই যে মায়া, এই মায়ার শক্তিটা যে বুঝে যায় জগতে, তো সেই সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যায়। এইটাই তিনি বলতে গিয়ে বলছেন যে সকলকে তিনি মোহগ্রস্ত করে এখন যদু বংশে জন্মে তিনি কৃষ্ণ হয়ে এই লীলাটা করছেন। এবারে একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন, কোনো রকম অ্যাম্বিগুইটি নেই। এখন যখন আমাদের পঞ্চপাণ্ডবের মা কুন্তী দেবী যখন বলছিলেন, তো তখন বিভিন্ন গুণের কথা বলছিলেন, তুমি এই তুমি এই বলছিলেন, তা লোকেরা অতটা ঠিক খেয়াল করছে না। কিন্তু এখানে একদম তিনি স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে ইনি হচ্ছেন সেই পুরুষ যিনি সকলের অন্তরের মধ্যে প্রতিফলিত হন। কিন্তু তিনি শরীর ধারণ কি করে করেছেন? মায়ার মাধ্যমে। কি সেই মায়া? আমি দেখছি যেন তিনি জীবিত, আসলে তা নয়। শঙ্করাচার্য ভগবদ গীতার যখন সে ভাষ্য রচনা করছেন, তখন তিনি বলছেন ইব জাত ইব, যখনই ধর্মের অবক্ষয় হচ্ছে তখনই আমি জন্মগ্রহণ করি। এই কথাটা যখন বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি অভ্যুত্থানম, তো অভ্যুত্থান হচ্ছে যখন ভগবানের, তিনি যখন নিজেকে সৃষ্টি করছেন সত্যি সত্যি, তখন শঙ্করাচার্য বলেন না, ইব যেন তিনি জন্মগ্রহণ করেন, মনে হচ্ছে যেন জন্মগ্রহণ করেছেন, মনে হচ্ছে যেন মারা গেলেন, মনে হচ্ছে যেন তিনি ক্রিয়া করছেন, আসলে সমস্ত কিছু মনে হচ্ছে। এমন তার মায়ার প্রভাব, সেখান থেকে আমরা কিছুতেই বেরোতে পারি না, একটা ভয়ঙ্কর অবস্থা হয়। তো সেইটার জন্যেই ওই মায়ার প্রভাব থেকে যারা বেরিয়ে যেতে পারে, তো তাদেরকে সকলে ধন্য ধন্য করে। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন, বলছেন যখন জেলেরা জাল ফেলে, তখন ওই একটা দুটো মাছ জালে পড়েছিল, তবু দুম দুম করে জাল থেকে বেরিয়ে ঝাঁপিয়ে অন্য জায়গায় চলে গেল। তখন জেলেরা হো হো করে ওঠে, ওই দুটো বেরিয়ে গেল, দুটো বড় বড় চলে গেল। এখন এরা হচ্ছে মহাপুরুষ, তারা জালটা পড়েছিল বটে, জালের মধ্যে এসেও তিনি কোনোভাবে মুক্ত হয়ে গেলেন।
আর যারা সংসারের এই জালের মধ্যে পড়ে তারা এই সংসারটাকেই একেবারে সবসময় মনে করে এটাই সত্য। এত বড় বড় দুটো আমাদের ওয়ার হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তাতেও কিন্তু আমাদের কিছুতেই মনে হচ্ছে না যে থামবো বলে। কিছুই থাকে না, হাজারে হাজারে সোলজার সব মারা গেল, বই পড়ে থাকলো রাস্তা ঘাটে, কত 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 জায়গায়। ওমা আবার সেই মনে হচ্ছে যুদ্ধ করব, এই করব, সেই করব, হয় না কিছু, তথাপি এটা হতেই থাকে মনের মধ্যে। তার কারণ হচ্ছে এই মহামায়া। ওই জন্যে যে সবসময় বলছেন এই মায়ার বাইরে যেতে গেলে ভগবানের চরণটা ধরে রাখতে হবে। কেন? উনিই তো খেলাচ্ছেন। এবারে যদি তার থেকে দূরে থাকি, কে কে রাখতে পারে? ওই জাদুঘরই তো রাখতে পারেন না। তো জাদুঘর যদি বলেন আচ্ছা আমার পাশে এসে দাঁড়াও, তখন আমি দেখলাম না, ওই জাদুর মোহর মধ্যে আমি পড়িনি। এরপরে সেই গঙ্গা পুত্র দেবব্রত ভীষ্ম অসাধারণ ভাবে সে ভগবানের সংজ্ঞা দিচ্ছেন। ভগবান কে, এইটা আমরা এখানে খুব সুন্দর করে পাই। তো ভগবান কে এটা বলতে গিয়ে তিনি বলছেন যে আমাদের এই 21 নম্বর শ্লোকে, যে প্রথম স্কন্ধ নবম অধ্যায় 21 নম্বর শ্লোক ভাগবতী, তিনি বলছেন সর্বাত্মনা সমদৃশ হি অদ্বয়স্য অনহং কৃতে তৎকৃতম মতি বৈষম্যম নিরবধ্যস্য ন কচিত। তিনি বলছেন যে ভগবানকে, তিনি হচ্ছেন ভগবান যিনি সকলের আত্মা। আমরা যখন এই ভগবান বলি, যে কি করে বুঝবো যে তিনি ভগবান? তিনি এরকম তো লোকেরা সব নিজের নিজের যাকে ভালোবাসে তাকে ভগবান একটা নাম টাম দিয়ে দেয়, অবতার এসব বলে টলে, কিন্তু শাস্ত্র থেকে বুঝতে হবে। তো শাস্ত্র বলবে যে তিনি ভগবান কিনা। ভগবান শ্রীরামকৃষ্ণ অবতার, অবতারের সমস্ত লক্ষণ তার মধ্যে রয়েছে, এইটা নিয়ে একটা বিরাট বড় ডিবেট হয়েছিল। এবং সেই ডিবেটের একদিকে ছিলেন ভৈরবী ব্রাহ্মণী। দেখুন, এই শ্রীরামকৃষ্ণের সময়তেই তখনও কিন্তু মহিলাদের জ্ঞানকে অস্বীকার করা হয়নি, তখনও সেই মহিলাদের জ্ঞানের উপরে বিশ্বাস করা হচ্ছে। অবশ্য অনেকটা ভেঙে গেছিল, কেননা ইসলামিক শাসন, তারপরে ব্রিটিশ শাসনে অনেকটা আমাদের, কিন্তু তথাপি এই শাস্ত্র জ্ঞানে যখন আসছে তখন সেই ভৈরবী ব্রাহ্মণী মা তিনি একদিকে বসেছেন, আর একদিকে অন্য সমস্ত পণ্ডিতরা বসেছেন, বড় বড় তখনকার দিনের শ্রেষ্ঠ পণ্ডিত। এবং ওই ভৈরবী মা তখন শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে দিয়ে যে অবতারের লক্ষণটা কি 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 হলে হয় তিনি বলে যাচ্ছেন। তো এইখানেতে শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে মিলিয়ে মিলিয়ে যাচ্ছেন। যদি তখন মাস্টারমশাই থাকতেন বা কেউ একজন সেটা যদি নোট করে রাখতো তাহলে কত ভালো হতো। তো যাই হোক, এখন সর্বাত্মনা, তিনি সকলের আত্মা। সমদৃশ, তিনি হচ্ছেন সমদর্শী। কি অদ্ভুত অদ্ভুত শব্দগুলো ব্যবহার করছেন। তো ভগবান কি না, তার 4টে হাত থাকবে বা 10টা হাত থাকবে, খুবই পিকুলিয়ার হতে হবে, তা না হলে ভগবান হবে না। তিনি ঠিক আমাদের মতো না, তার অনেকগুলো মাথা থাকবে, অনেকগুলো চোখ থাকবে, এরকম নানান রকম আমরা ভেবে বসি, কিন্তু তার সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক নেই। ওগুলো এক একটা কল্পনা মাত্র। ঋষিরা তাদের যে একটা ধারণা হচ্ছে, সেই ধারণাটাকে একটা একটা রূপ দেয়, সেই রূপটাকে বলে ধ্যান মন্ত্র। দেখবেন প্রত্যেকটা দেবীর, প্রত্যেকটা দেবতার একটা ধ্যান মন্ত্র আছে। তো ধ্যান মন্ত্র মানে কি? ঋষি তিনি কল্পনাতে ওটাকে ধ্যান করছেন। ধ্যান মানে তো একটা খুব কল্পনা, সেই কল্পনার মধ্যে ডুবে যাচ্ছেন। সেই ডুবে গিয়ে তিনি সেই রূপটাকে দেখতে পাচ্ছেন, তখন তিনি বর্ণনা করে চলেছেন যে তিনি এইরকম, তিনি এইরকম, তিনি এইরকম বলে একটা বর্ণনা করছেন। কিন্তু সেই তো ওই রূপটা তিনি দেখেছেন, বর্ণনা করছেন একটা, আচ্ছা ঠিক আছে ওইরকম একটা রূপ হলো, কিন্তু আসলে তো কোনো রূপ নেই না। রূপ যেই থাকবে তখনই তো তিনি ছোট হয়ে গেলেন, ক্ষুদ্র হয়ে গেলেন। তখন নির্গুণ যদি না হন, নিরাকার যদি না হন, তাহলে ভগবান কি করে হবেন? সর্বব্যাপিত্ব না থাকলে তিনি ভগবান কি করে হবেন? তো সর্বব্যাপিত্ব থাকলেই তো দেহটা থাকা যায় না, দেহ থাকলেই ক্ষুদ্র তো হয়ে যায়।
এইগুলো তো খুব পরিষ্কার জিনিস, এটা তো বুঝবার জন্য আর কিছু অন্য বুদ্ধি লাগে না। তো সেখানে তিনি বলছেন, প্রথমেই বলছেন যে ভগবান কাকে বলবো? সর্বাত্মনা, সর্ব আত্মা, আত্মনা। আত্মনা মানে তার সকলের আত্মা। আত্মাটা মানে আমাদের মধ্যে যে চৈতন্য রয়েছে, যে চেতনাটা রয়েছে, যেটা আছে বলেই আমরা কথা বলছি, খাচ্ছি, ঘুরছি, হাসছি, অনুভব করছি, ওই চৈতন্যটার জন্যে। ওই চৈতন্য যেদিন থাকবে না, তখন ছবি হয়ে দেওয়ালে ঝুলে পড়তে হবে, আর কোনো উপায় নেই, যদি কেউ ছবি টবি রাখে থাকে, নইলে তো অনেকে আবার রাখবেও না। এখন তো এই যে আমাদের যে সব কিছু, যে এত সুন্দর শরীরটা, এই শরীরটার মূল্যটা কোথায়? মূল্যটা হচ্ছে ওই চেতনাটা আছে বলে। আর ওই চেতনা কোত্থেকে আসছে? ওই ভগবান থেকে আসছে। তো তিনি আমাদের মধ্যে ওই চেতনাটা দিয়েছেন। আর যেহেতু তিনি সকলের মধ্যে রয়েছেন, তাই বলা হলো সমদৃশ, তিনি সমদর্শী, কোনো বিভেদ করেন না। ভগবান যদি বিভেদ করেন, তাহলে তিনি ভগবান হন না। তো এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, তখন বুঝতে পারবো যে আমরা যখন ধর্মের নিয়ে বিভেদের কথা বলি, তখন ওই লোকটা বিভেদের কথা বলছে, ওর একটা স্বার্থ আছে, সেই জন্য ধর্মটাকে ওইভাবে ব্যাখ্যা করছে। ভগবানের দৃষ্টিতে কখনো বিভেদ হতে পারে না। কেন? ভগবানই তো সৃষ্টি করছেন না। আমি সৃষ্টি করলাম, একজন ছবি আঁকছে, তা ছবি আঁকার মধ্যে সে একটা গাছ আঁকলো, একটা ফুল আঁকলো, একটা পাখি আঁকলো, তার তলায় একটা নৌকো আঁকলো, তার উপর একটা মানুষ বসে আছে আঁকলো। এখন তার কাছে বিভেদের কি হলো? তার মনে হলো তো সবই তো একই, সেই রং সেই তুলি দিয়ে এক একজনকে এক একটা। তা না হলে যদি শুধু একটা সাদা পাতা রেখে দেয়, তাহলে তো সৃষ্টি হয় না। আর যদি সৃষ্টির মধ্যে শুধু ফুল আঁকে, তখন কিরকম একটা এক গাদা লাল রঙের ফুল আছে, যাকে যাক খানিকক্ষণ থেকে আর ভাল লাগবে না দেখতে। কিন্তু বৈচিত্র্যের মধ্যেই তিনি ঐক্যটা আনছেন। কে করছেন? সেই চিত্রকর। তা চিত্রকরের দৃষ্টিতে সবাই সমান। আমরা যখন এসে দেখছি, আমরা বলছি বাহ, এই পাখিটা খুব সুন্দর, তলার পশুটা অত সুন্দর নয় আমার দৃষ্টিতে। চিত্রকরের দৃষ্টিতে দুটোই একই। এইটাই যদি মনে করি, তখন দেখা যাবে সমদৃশ, তিনি সমদর্শী। হি অদ্বয়স্য, তিনি অদ্বিতীয়, তার কোনো আর দ্বিতীয় কেউ নেই। ভগবানের আর একজন কোনো ভাই থাকবে, বোন থাকবে, এটা হতেই পারে না। যদিও আমরা জগন্নাথ একা একা থাকবেন, আমাদের একটা ভাই বোন না থাকলে ঠিক জমে না। সেই জন্য আমরা ওই জগন্নাথের পাশে ওর বোনকে বসিয়েছি, একটা ভাইও বসিয়েছি, ওই তিন ভাই বোন মিলে বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জগন্নাথের কোনো ভাইও নেই, বোনও নেই। সেই জন্য তিনি অদ্বিতীয়। অ মানে নেগেটিভ, দ্বিতীয় মানে দুই, কোনো দুই নেই, তিনি একা হয়ে রয়েছেন। ওই যে বোন দেখা যাচ্ছে আমাদের জগন্নাথ মন্দিরে যখন যাই, তো জগন্নাথ দেবকে এক পাশে বসিয়ে, বোনকে সুভদ্রাকে মাঝখানে বসিয়েছে, তারপর সে বলরাম বসে আছেন, ইত্যাদি করে একটা সব ভাবনা টাবনা হয়েছে, এটা আমাদের ভালো লাগে বলে। এখন এই মা দুর্গা, তিনি বেশ দুটি মেয়ে দুটি ছেলেকে নিয়ে আসছেন, খুব সুন্দর একেবারে, তারপরে গান সব গাইছে, খুব ইমোশন দিয়ে একেবারে সব হলো টলো, যে আমি এই গণেশের পুজো করব। কেন না, গণেশ তো ছোট, ওকে পুজো করলে, ওকে ডাকলে, আদর করলে ওর মা, তখন দুর্গাও আসবে, দুর্গা এলে ওর দুটো মেয়েও আসবে, লক্ষ্মী সরস্বতী। সব বাঙালিদের কল্পনা। এখন ইউপির লোকেরা এরা বলবে যে না না, আবার ওই মেয়ে কেন, ওরা আবার মেয়ে পছন্দ করেন। ওরা বলে যদি চারটে, হয়তো চারটেই ছেলে দিলে ভালো, যুদ্ধ টুদ্ধ করতে সুবিধে হবে। এখন ভাব, খেতে বাড়ি করতে সুবিধে। তো ওরা আবার অন্যরকম ভাবে ভাববে। তো বাঙালির ভাবনার মধ্যে একটা খুব নরম পারিবারিক ভাব রয়েছে, কাব্যিক একটা ভাব রয়েছে। তো আমরা ওইভাবে ভাবলাম যে মা দুর্গা, তিনি যুদ্ধ করতে আসছেন ছেলে মেয়ে নিয়ে সেজে গুজে, আচ্ছা যাকে যাক, তো কোনো অসুবিধে নেই। আর মা দুর্গা চলে এসেছেন, তখন দেখলাম একটা পেপারে ওরা মজা করে দিয়েছে যে মা দুর্গা যেই বাড়ি ছেড়ে চলে এসছেন, শিব কৈলাসে খুব নাচছে। কেননা ওরা খুব মজা করে খাওয়া দাওয়া করতে পারছে, নিজের নিজের মতো থাকতে পারছে, ওই জন্য শিবটা চালাবেলা ওই ভূত টুত গুলোকে নিয়ে খুব একটা হই হই করছে। এখন এইরকম নানান ভাবে আমরা ভাবি, আমাদের তাতে ভগবানকে নিয়ে এই মজা ঠাট্টা, আমাদের কোনো রাগ নেই।
কেন আমরা যে বড্ড ভালোবাসি ভগবানকে। তো এই ভগবান আসলে কে? তিনি এক এবং অদ্বিতীয়। না আছে লক্ষ্মী, না আছে সরস্বতী, না আছে কার্তিক, না আছে গণেশ, কেউ নেই, অসুরটাও নেই, কেউ নেই, শুধু একা। সেই জন্য বলছেন অদ্বয়স্য অনাহম কৃতে, তার অভিমানও নেই। একা যদি হয় তাকে অভিমান কার উপরে করবে? কোনো অভিমানও নেই। তৎকৃতম মতি বৈষম্যম, এবং তার কর্মের মধ্যে কোনো বৈষম্য হবে না, কখনো হয় না। ভগবান যে কাজটা করেছেন তার মধ্যে কোনো বৈষম্য হবে না। কেন? নিরবধ্যস্ত না কচিত। তো এই যে তার মধ্যে রাগ দেশ এরকম নেই, তো সেই জন্যে। তো শ্রীকৃষ্ণ তিনি অর্জুনের রথ চালাচ্ছেন, সারথীর কাজ করছেন, আর যা সম্মানীয় নয়। কেননা আমরা জানি ওই মহাবীর কর্ণকে একজন সারথী তিনি পালন করেছিলেন। ওই কর্ণকে ও পেয়েছিল, ভেসে ভেসে যাচ্ছিল, জলে কেউ ভাসিয়ে দিয়েছিল, সেই জন্য ওই বাচ্চাটাকে পেয়ে ওই কর্ণকে মানুষ করলো। কর্ণ তো কুন্তির পুত্র, পরবর্তীকালে জানা গেল কুন্তির শুধু পুত্র নয়, সূর্য পুত্র, সেজন্য প্রচন্ড শক্তিশালী। সারথীর বাড়িতে বড় হচ্ছে বটে, কিন্তু ও তো অন্যরকম। সুতরাং ওই, কিন্তু তথাপি সবাই ওকে ওই সারথী পুত্র বলে অপমান করতো, যে না তুমি সাধারণ লোকের ছেলে, তুমি এই বড় লোকদের মধ্যে ঢুকতে পারবে না, বারবার হতো। তো কৃষ্ণ সারথীর কাজ করলেন। তো ওই ড্রাইভারের কাজ করাটা তো খুবই নিচু। তো উনি কেন এই কাজটা করতে গেলেন? তো কারণ তখন বলা হচ্ছে সর্বাত্মনা, কেননা তিনি সবার মধ্যে আছেন। ওই সারথীর মধ্যেও রয়েছেন, অর্জুনের মধ্যেও রয়েছেন, সবার মধ্যে রয়েছেন। অর্জুনে ওর কোনো বিভেদ নেই। আমরা বিভেদ মনে করি, আমরা মনে করি যে আবার যে বিভিন্ন স্ট্যাটাস আছে বড় লোকদের, যে যদি এই ধরনের দামি গয়না না পরা হয় তখন তাকে ঠিক মতো সম্মান দেওয়া হয় না। তখন আচ্ছা, তুমি তো এই গয়নাটা আগের বারেও পরে এসেছিলে না, বাহ, তা খুব ভালো, একই গয়না পরছো বারবার। তো ওকে অপমান করা হলো। তার মানে কি, যে এটা তোমার স্বামী অত পয়সা নেই, বিভিন্ন গয়না কিনে দিতে পারে না। তো এরকম ভাবে দেখা হয়। তো এখানে কিন্তু কৃষ্ণের সমস্যা নেই। কেন? তার তো সবার মধ্যেই তিনি রয়েছেন, তো তাই কোনো উচ্চ নিচ কোনো ভাব তার নেই। কৃষ্ণের মধ্যে রাগ বা আসক্তি বা দেশ এসব কিচ্ছু নেই। কেন? নিরবধ্য। তার রাগও নেই, দেশও নেই। রাগ মানে কি? আসক্তি। আর দ্বেষ মানে কি? বিরক্তি। তা আসক্তি আর বিরক্তি কোনোটাই নেই। তা কেন এটা নেই? কেননা তিনি নিরবধ্য। তো এখন ওই জীবনটা যদি আমরা বিচার করে দেখি, কৃষ্ণের জীবনে নানান ঘটনা, তখন দেখব যে তার মধ্যে সেই রাগও নেই, তার মধ্যে বিদ্বেষ নেই, তার কোনো বাসনাও নেই। আর সেই কারণে কোনো কিছুই তিনি চান না। ওই তিনি নিরবেদ্য। কৃষ্ণের পক্ষেই এটা সম্ভব। তার কারণ অনাহংকৃত। অনাহংকৃত মানে তার মধ্যে কোনো অহংকারই নেই। তিনি সমস্ত কিছুই করতে পারছেন। যখন যুধিষ্ঠির যুদ্ধ জয় করলেন, এখন যুদ্ধ জয় তো করলাম, তো যুদ্ধ জয় করবার পর রাজারা, অন্যান্য রাজারা আমাকে মানবে তো? তো সেটা প্রমাণ কি? আশেপাশে যে রাজা আছে, ভারতবর্ষে কখনোই একটা রাজার আন্ডারে ছিল না। ভারতবর্ষে ছোট ছোট প্রচুর রাজা ছিল। এমনকি এই তো যখন এই ব্রিটিশরা চলে গেল, ভারত স্বাধীন হলো, তখন যুক্তরাষ্ট্র হবে, তখন বলা হলো তোমরা তোমাদের সব রাজত্বগুলো আমাদের সঙ্গে জয়েন করে দাও। ব্রিটিশ চলে যাবার পরেও 200-র উপরে ছোট ছোট রাজা ভারতবর্ষের সঙ্গে জয়েন করেছিল। বলা ছিল তোমাদেরকে এত টাকা দেওয়া হবে, তোমরা বসে খাবে যাবে, ব্যবসা বাণিজ্য যা করো করোগে, কিন্তু আর রাজ থাকবে না। তো এই ব্রিটিশ চলে যাবার পর যখন ভারত স্বাধীন হলো, তখনও 200-র বেশি। তার মানে ভেবে দেখুন যে কত আরো ছিল। ছোট ছোট রাজা তো ভর্তি ছিল ভারতবর্ষ, কিন্তু সবাই একটাতে খুব ইউনাইটেড ছিল। সে কি যদি লক্ষ্য করে দেখেন যে কৃষ্ণের ছেলে ভাইপো, সে যাচ্ছে কোথায় একেবারে আসামে ওই বিয়ে করবার জন্যে, কিন্তু একই কিন্তু ভাষা, একই ধর্ম, একই সংস্কৃতি। কোথায় সেই আসামে যাচ্ছে বিয়ে করতে, আর ওই গৌহাটি পেরিয়ে
ও যাচ্ছিল। তো তারপরে যাই হোক, ওখানে বন্দি করে রেখেছিল ওকে, কৃষ্ণ গিসলেন ওখানে। তো এই বিরাট রাজত্বে যেখানেই যাচ্ছেন না কেন, হিন্দু ধর্মটা, এই জন্য স্বামীজি বলছেন এই ধর্মই হচ্ছে প্রাণ ভমরা। বিভিন্ন রাজত্ব বটে, বিভিন্ন ভাষা বটে, বিভিন্ন সংস্কৃতি বটে, কিন্তু একটা জায়গায় সবাই সমান। যে যখন বড়রা কেউ মারা গেলেন, বাবা মা, প্রত্যেকটি ভারতবর্ষের প্রতি কোনায় সব হিন্দুরা একই রকম ভাবেই শ্রাদ্ধ শান্তি করেন, একই রকম ভাবেই পুজো টুজো গুলো করেন, একইভাবেই তারা চিন্তা ভাবনাগুলো করেন, তীর্থযাত্রা, গঙ্গা জল সব হিন্দুর কাছেই একই পবিত্র, অথচ বিভিন্ন রাজত্বের মধ্যে তারা রয়েছেন। এইরকম ভাবে যদি আমরা ভারতবর্ষের সমাজটাকে বুঝতে পারি, তো বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই যে কথাটা কবি বললেন, এটা অসাধারণ একটা জায়গা। বিবিধ বিবিধ হয়ে রয়েছে, তাকে মিলিয়ে মেরে পিটে এক করে দেয়নি, কিন্তু একটা মিলনও রয়েছে। সেই মিলনটা হচ্ছে আমাদের এই ধর্মটা। তো এই ধর্মতে এই যে ভাগবত আমি বাংলায় পড়ছি, এই ভাগবত হিন্দিতে পড়ে, এই ভাগবত তামিলে পড়ছে, এই ভাগবত তেলেগুতে পড়ছে, সব ভাষাতে পড়ছে, কিন্তু এই ভাগবতই পড়ছে। সুতরাং এইভাবে যদি আমরা লক্ষ্য করে দেখি যে কি অসাধারণ ভাবে, তো কৃষ্ণ হচ্ছেন আমাদের ভগবান। কেন তিনি ভগবান? তার মধ্যে কোনো অহংকার ছিল না। যদি অহংকার থাকে তখন আমরা তাকে ভগবান বলতে পারবো না। আর তিনি নিরহংকারী কি করে হলেন? কেননা অদ্বয়। অহংকার কখন আসে? যখন আমি কারুর সঙ্গে নিজেকে তুলনা করি, আমি ওর থেকে বড়, আমি ওর থেকে ভালো, এইরকম চিন্তা ভাবনা হলে তো অহংকার আসবে। আর কেউ কোথাও নেই, কারুর সঙ্গে তুলনাই করতে পারছি না, তাহলে অহংকার আসবে কোত্থেকে? সেই জন্যে ভগবান তিনি এক এবং দ্বিতীয় বলে কেউ নেই, সেই জন্যে কোনো অহংকার নেই। তো এই অহংকার নেই কি করে আমরা বুঝবো? কেননা তিনি ছাড়া দ্বিতীয় তো কেউ নেই না, কার সঙ্গে কম্পেয়ার করবেন? কেন এক বাবা আর মা, দুই ব্রাহ্মণ, মানে খুব করে তারা তপস্যা করছে। তো ভগবান বিষ্ণু এসে দেখা দিলেন, কি চাই? বলে না, তোমার মতো আমাদের একটা সন্তান চাই। বলে এই তো আবার মুশকিলে ফেললে, সন্তান চাই বললেই হয়, আমি দেখে নিচ্ছি, কিন্তু আবার আমার মতো সন্তান, আচ্ছা দেখি কোথায় পাই, আমার মতো কে কে আছে। এবার বিষ্ণু সবাইকে পাঠালেন, দেখো আমার মতো কেউ আছে কিনা, তাহলে তাকে বলবো সন্তান হতে। অনেক সব জায়গায় ঘুরে টুরে এসে সবাই বলল যে না, আপনার মতো কাউকে দেখতে পেলাম না। তখন বিষ্ণু বললেন যে তাহলে আর কি করা? তোমরা এমন তপস্যা করেছো, তোমাদের তো দিতেই হবে আশীর্বাদ। এখন আবার তোমাদের একমাত্র ইচ্ছা হচ্ছে আমি যাতে তোমাদের সন্তান হয়ে জন্মাই। বেশ, তা আমি কয়েকবার পৃথিবীতে আসব, আর কয়েকবার তোমরা আমার বাবা মা হবে। তো প্রত্যেকবার তারা এইরকম বসুদেব এবং এবারে যে বাবা হলেন ওই ওই সেই বৃদ্ধ ব্রাহ্মণ এবং তার ব্রাহ্মণী, তারা বারংবার বিভিন্ন রূপ ধারণ করে এই কৃষ্ণেরই, ভগবান বিষ্ণুরই বাবা হচ্ছেন। তো এইরকম ভাবে তিনি তিনি দ্বিতীয় তো কেউ নেই, তো তিনি অদ্বয়। আবার কৃষ্ণই সব হয়ে রয়েছেন, সেই জন্য সমদৃশ্য। আমি তো একই দৃষ্টিতে দেখব, আমারই বিভিন্ন রকম ছবি যদি আমি দেখি, তখন আমি কি দেখব? কখনো দেখা যাচ্ছে একটা পাগড়ি পরে দাঁড়িয়ে যাচ্ছে, কখনো মাথায় পাগড়ি নেই, কখনো জামা কাপড়, কখনো এরকম বিভিন্ন ছবি। যদি একটা মানুষের ছবি বিভিন্ন জায়গায় টাঙানো থাকে, আমাদের সকলেরই নানান রকম, তো আমি কি মনে করবো না এইটা ভালো, এইটা ভালো না, এলো এটাকে ফেলে দাও, এরকম কি বলবে? না, একই ছবি তো, সমদৃশ্য। সেই জন্যে আমাদের এই যে নানান রকমের সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না, ভগবান দেখতে পান না। তো যারা ভগবান লাভ করতে চেষ্টা করছেন তাদেরও তো সেটা হবে না। যদি আমরা বিভিন্ন ভাবে দেখি, তখন আমরা কখনোই ভগবান লাভ করতে পারবো না। কেননা ভগবান যে লাভ করে সেও তো ভগবানের সঙ্গে মিলে যায়। তা ভগবানকে লাভ করতে গেলে ভগবানের এই সবকটা গুণ আমাদের মধ্যে আনতেই হবে। তা আমি একে নিন্দা করি, ওকে এ করি, অথচ তাতে কিছু লাভ হবে না। সেই জন্যই বলছেন এই সমস্ত গুণগুলো এই ভগবানের মধ্যে রয়েছে। তারপরে উনি বলছেন
তথাপি একান্ত ভক্তেষু পশ্য ভূপ অনুকম্পিতম। তারপরেও তুমি দেখো, এই যে ভগবান, যিনি কখনো কাউকে এ আমার নয় এরকম বলেন, কেন সবই তিনি, তার মধ্যেও কিন্তু একটু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? যে সারাক্ষণ ভগবানকে ডাকে, ভগবান তাকেই কিন্তু দর্শনটা দেন। তো সেই জন্যে যে ছোট বাচ্চা, সে আর কিছু জানে না, ওই মার পেছন পেছন ঘুরছে আর মা মা করে ডাকছে, তো তখন মা শেষমেশ ওকে কোলে তুলে নেন। যখন দেখছে না, ও আর হাঁটতে পারে না, ও অন্য কিছু চায়ও না, অন্য কারুর কাছে যাবে না, তখন তিনি ওই কোলে তুলে নেন। সেই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে যখন একজন জিজ্ঞেস করলেন ঈশ্বরকে কি করে লাভ করা যায়, তখন তার একটা খুব অদ্ভুত প্রশ্ন, কাঁদতে পারো? এই কাঁদতে পারো জিজ্ঞেস করছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তিনি জিজ্ঞেস করছেন তুমি কি কাঁদতে পারো? না কাঁদতে পারলে ভগবানকে পাওয়া যাবে না। এইটাই যখন আমরা দেখি, সেটা একটা অদ্ভুত ভাবে তিনি বলছেন, যুধিষ্ঠিরকে সম্বোধন করে দেবব্রত ভীষ্ম তখন বলছেন যে দেখো রাজা, আমি না মনে মনে ভেবেছিলাম যে আমার যে ভগবান, তিনিই তো কৃষ্ণ রূপ ধারণ করে এখানে রয়েছেন, আর আমার যখন শরীরটা চলে যাবে, তখন আমি সেই রূপটা দর্শন করতে করতে যদি আমি চলে যেতে পারি, তাহলেই তো আমার আর এই জন্মটা হবে না, আর কোনো জায়গায় যা সমস্ত এর পারে চলে যেতে পারবো। এটাই ছিল আমার মনের বাসনা। আমার ভগবান এত কাছে রয়েছেন, তা তিনি যদি চলে যান এখান থেকে, তো তখন তো আমি তাকে দেখতে পাবো না। খুব করে তাকে ডাকছিলাম। সেই কারণে তোমার মনের মধ্যে সন্দেহ জাগ্রত করলেন। ভগবান স্বয়ং পাশে দাঁড়িয়ে আছেন, এত কিছু করলেন, তবু তোমার মনে হলো না যে একেই জিজ্ঞেস করি। আমার মনের মধ্যে যে এখন চিন্তাগুলো, এত মানুষকে মেরে ফেলেছি, আমার কি পাপ হয়েছে, এই প্রশ্নটার উত্তরের জন্যই তো তুমি তো ভগবানকে জিজ্ঞেস করতে পারতে, তা করনি। তুমি একটা মনে হলো আমার কাছেই আসতে হবে। আর যেহেতু তুমি রাজা, যেহেতু তুমি আসছো, যেহেতু কৃষ্ণ সঙ্গে রয়েছেন, তো অর্জুনকে সঙ্গে নিয়ে তিনিও এসেছেন, কিন্তু আসলে তোমার জন্য আসেননি, এসেছেন আমার জন্য। ওই যে আমি ডেকে চলেছি যে তুমি আমার সামনে এসো, আমার সামনে এসো, এখন যেহেতু উত্তরায়ণ শুরু হচ্ছে, আমি শরীরটা ত্যাগ করব। কৃষ্ণ যদি এই তোমাদের ছেড়ে চলে যেতেন তার নিজের রাজত্বে, তাহলে তো আমি তাকে পেতাম না। কিন্তু আমার প্রার্থনা পূরণ করবার জন্য এত ঘটনা ঘটলো, তোমার কিছুতেই মনে হলো না যে না, এনাকে জিজ্ঞেস করে নিলেই তো হয়ে যায়। তখন তুমি কখনোই আমার কাছে আর আসতে না, আর আমাকে এমনি এমনি মারা যেতে হতো। কিন্তু আমার যে প্রার্থনা, সেই প্রার্থনা পূরণ করবার জন্যে তোমার মনের মধ্যে সন্দেহ জাগিয়ে রাখলেন। যুধিষ্ঠির ও যে ভালো বা খারাপ, ওর বুদ্ধিহীন বা বুদ্ধি, সেটা নয়, ভগবান যা করবেন তাই করতে হবে। তা ভগবান একটা কিছু করে তো ব্যাপারটা করবেন, কথা নেই বার্তা নেই, উনি কেন ওকে দেখতে যাবেন? তো সেই কারণে তিনি এমন একটা ভাব করলেন যে যেন যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরটা পাওয়ার জন্যই সবাই মিলে ভীষ্মের কাছে যাচ্ছেন। তো দেখো ভগবানের লীলাটা বোঝা কিরকম। তো সেই তুমি তখন তার জন্য আসছো, আমাকে দেখার জন্যে তিনি আসছেন। যদিও তার দৃষ্টিতে সবাই সমান, তথাপি যে ভগবানকে ডাকে তার জন্যে ভগবান বিশেষ কৃপা করেন। একটা প্রশ্ন হচ্ছিল কথামৃতে যে আমরা যা যা কর্ম করি তারই তো ফল ভোগ করি। তো ভালো কর্ম করলে ভালো, মন্দ কর্মের করলে মন্দ। তো এখন আর মাঝখান থেকে ভগবানকে ডাকতে যাব কেন? তো ঠিক ঠিক ভাবে ভগবান ভালো ভালো কর্মটা করলেই তো হবে, ভগবানকে এর মধ্যে জড়ানো কেন? তখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কিন্তু যারা ভক্ত, হ্যাঁ কর্মের ফল তো হবেই হবে, কিন্তু যারা ভক্ত তাদের কথা আলাদা। কেন? কেননা ওই ভগবান ইচ্ছা করলেই তিনি তার কর্মের ফলটা ঘুচিয়ে দিতে পারেন। একটা ভুল করেছে, তো তার কষ্ট পাওয়ার কথা, কিন্তু খুব করে কাঁদছে, ডাকছে, ভুল হয়ে গেছে বলে সে বারবার প্রার্থনা করছে। তখন যিনি
শাস্তি দেবেন, তো তিনিই বললেন যে না, আর তাহলে দরকার নেই, ওকে স্যার। সেই জন্য কপাল মোচন বলে একটা কথা আছে, যে তিনি আমাদের কর্মফলগুলোকে সরিয়ে দিতে পারেন, ঘুরিয়ে দিতে পারেন, সেই জন্যই তাকে ডাকতে হয়। তো সেই জন্য ভীষ্ম খুব খুশি হয়ে যুধিষ্ঠিরকে এবং অন্যান্য সবাইকে, যুধিষ্ঠিরে কিন্তু শুধু যুধিষ্ঠির না, বহু তপস্বী এসছেন। এই যে আগের বাসে আমরা আলোচনা করছিলাম যে খুব বড় বড় তপস্বীরা পর্যন্ত এসছেন। আর তারা যখন তপস্যা করতেন, সেই তপস্যাতে তারা শুধু অদ্বয় ব্রহ্মের চিন্তা করতেন, তারা কখনো ভগবানের অবতার তত্ত্ব নিয়ে চিন্তা করেননি। তো সেই কারণে এই অবতার তত্ত্বটাকে আরো স্পষ্ট করবার জন্যে তাদের সাক্ষী রেখে এই কনভারসেশনটা হচ্ছে। যুধিষ্ঠির আর ভীষ্মের মধ্যে যে কনভারসেশন, সেটার মূল উদ্দেশ্য হলো আমাদের যে ঋষি মহারিষিরা ছিলেন, যারা কেবলমাত্র অদ্বয় ব্রহ্মকেই চর্চা করতেন, ডাকতেন, তাদেরকে শিক্ষা দেওয়া যে ইচ্ছা করলে সেই অদ্বয় ব্রহ্ম শরীর ধারণ করতে পারেন। শ্রী রামচন্দ্র তিনিও কৃষ্ণেরই অবতার, কিন্তু একবারও বলেননি আমি অবতার, একবারও বলেননি তুমি ধ্যান করতে যাও, তুমি জপ করো, কিছু বলেননি, বলছেন তুমি তোমার কর্মটা কর। কিন্তু শ্রীকৃষ্ণ এসে এই অদ্বয় তত্ত্বটাকে আবার অবতার তত্ত্বের মধ্যেও নিয়ে আসছেন। এটা একটা নতুন ভাব, যেটা শ্রীকৃষ্ণ আর ইন্ট্রোডিউস করবেন কি করে, নিজেই যদি বলছেন তাহলে তো হবে না। সেই জন্য ভীষ্মকে দিয়ে বলাচ্ছেন। কেন? ওই ভীষ্ম যা বলবে সবাই তা মানবে। সেই কারণে দেখুন কত রকম জিনিসগুলো ভগবান সব প্ল্যান করে রেখেছেন। আর এই যে ভীষ্মের মুখ থেকে ওটা শোনা হবে, সব রাজারা আসবেন। কোন রাজারা? যারা ভালো, অহংকারীগুলো সব মারা গেছে, হয়ে গেছে পরিষ্কার। এখন যারা ভালো রাজা, তারা সব এসেছেন যুধিষ্ঠিরের সঙ্গে, তার ভাইরা এসেছেন। শুধু তাই না, ঋষি মহাদিষিরা এসেছেন, সবাই এসে বসে আছেন। ভীষ্ম কি বলেন? প্রশ্নটা কি ছিল? আমি রাজত্বের জন্যে এই যে এত লোককে হত্যা করলাম, এতে আমার পাপ হলো কি হলো না? এতে আমার অন্যায় হয়েছে কি হয়নি? এটা বিরাট বড় প্রশ্ন। সেই এই প্রশ্নটার যদি রাজা, তাকে শাসন করবার জন্য শাস্তি দিতেই হয়। এখন সেইটা তাহলে কি রাজা দেবে না? স্কুল যে জায়গায় বাচ্চাগুলোকে পড়াতে টড়াতে একটু শাস্তি দিতেই হয়, বকতে হয়, শাস্তি দিতে হয়। তাহলে কি কেউ দেবে না? বাবা মা যখন বাচ্চাকে মানুষ করছে, তখন তাদেরকে একটু শাসন করতেই হয়, শিশুকালে তারা বোঝে না বলে। তাহলে কি কেউ কিছু করবে না? এই সমস্ত প্রশ্নের উত্তর এসে যাবে যে রাজা তার রাজকর্ম কি করে করবে, কখন সে নিষ্ঠুরের মতো করতে হবে, তো সেইগুলো সব একটা ভীষ্ম বলবেন ওই প্রশ্নটা শোনবার জন্য। কেননা ধর্ম প্রতিষ্ঠা হচ্ছে, কেননা জগতে সমাজের মধ্যে একটা ল, আইন প্রতিষ্ঠা হচ্ছে। ভেবে দেখুন, এটা ছোটখাটো ব্যাপার নয়। আমরা মনে করছি যে মাঠের মাঝখানে সবাই মিলে গেল আর ভীষ্মকে গল্প করছেন, তা কিন্তু না। একটা সমাজ তৈরি হচ্ছে, সমাজের আইন তৈরি হচ্ছে, যেমন পার্লামেন্টে হয়, সেইটাই মাঠের মধ্যে হচ্ছে, যেখানে ভীষ্ম শুয়ে আছেন মৃত্যুশয্যায়। আর এই ভীষ্ম তখন ভগবানকে সাক্ষী রেখে তিনি বলেন এই কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। কেন? ওর এই সব গুণগুলো রয়েছে, আর এই গুণগুলো থাকলেই ভগবান হয়। শুধু শুধু আমি ইমোশনালি ভগবান তাকে বলছি না। যেমন তার আগে আগেই কুন্তী দেবী বললেন, কিন্তু লোকে মনে করতে পারে ও তো ইমোশনালি বলেছে, মহিলা অতটা ঠিক জানে না। কিন্তু যখন ভীষ্ম বলছে তখন কিন্তু সবাই মেনে নেবে। কেন? তিনি একদম যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। তাই এইটা ভীষণ গুরুত্বপূর্ণ এই ভাবটাতে। তারপরে তিনি বলছেন যে বৈশিষ্ট্য তিনি উল্লেখ করছেন, সেটি কি? একটা হিন্দু ধর্মের বৈশিষ্ট্য উল্লেখ করছেন। করতে গিয়ে বলছেন যে দেখো আমার প্রতি কত করুণা, তিনি আমাকে দর্শন দেবেন বলেই এত কিছু করে স্বয়ং নিজে এসেছেন। কেননা আমি তাকে প্রার্থনা করেছিলাম যে আমি যখন মৃত্যুতে চলে যাব, তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকবে, তোমাকে দেখতে দেখতে যদি আমার মৃত্যু হয়, তোমাকে চিন্তা করতে করতে যদি আমার মৃত্যু হয়, আর আমার জন্ম হবে না। বলতে গিয়ে তিনি বলছেন ওই 23 নম্বর শ্লোকে, ভক্তাবেশ্য মনো যস্মিন
বাচা যন্নাম কীর্তয়ন ত্যাজন কলেবরম যোগী মুচ্যতে কাম কর্মভি। মুচ্যতে মানে মুক্তি পেয়ে যান, কিসের থেকে? কর্ম থেকে। যেমন এইবারে হিন্দু ধর্মের দুটো জিনিস, খুব বিশিষ্ট জিনিস এখানে উল্লেখ করছেন। একটা হচ্ছে কর্মফল, আর একটা হচ্ছে পুনর্জন্ম। তা কর্মফল এবং পুনর্জন্ম এই দুটোর উপরেই হিন্দু ধর্ম দাঁড়িয়ে আছে। হিন্দু ধর্মের বৈশিষ্ট্যই হচ্ছে ভালো কর্ম যদি তুমি না করো তাহলে তোমাকে কষ্ট পেতেই হবে। কেন? এই জন্মে পাওয়া পরের জন্মে জন্মান্তর এটা আছে। এটা প্রতিষ্ঠিত হচ্ছে ভীষ্মের কথাতে। আর ভীষ্ম কাদের সামনে বলছেন? ঋষি মহর্ষিদের সামনে বলছেন। কেউ অপোজ করছে না, সবাই মেনে নিচ্ছে। উনি বলছেন যে ভক্তাবিশ্ব মনো যস্মিন বাচা যন্নাম কীর্তয়ন। যখন তুমি খুব ভক্তি সহকারে ভগবানের নাম করছো এবং করতে করতে প্রাণ ত্যাগ করছো, তোমার প্রাণ ত্যাগের মুহূর্তে শুধু ভগবানকে ডাকছো, ত্যাজন কলেবরম, ত্যাজন মানে ত্যাগ করছো, কলেবরম মানে শরীর, মৃত্যুর ঠিক আগে আমার নাতিটা কোথায় গেল, আমার পুতিটাকে নিয়ে আয়, ও আমার ছেলেটা কি এসে পৌঁছলো নাকি, এসব যারা করে আবার ওই বাড়িতে এসে ঘুরঘুর করবে, কারুর না কারুর হয়ে করতে হবে। তো যারা ভালোবাসে তারা করবে, কিন্তু যারা বুঝে গেছেন যে যথেষ্ট হয়েছে, আর এর মধ্যে যাব না, তখন তারা কি করবেন? সবাইকে বলবেন তোমরা একটু বাইরে যাও, আমি একটু একলা থাকি। আর সেই একলা থাকার সময় তো উনি বুঝে গেছেন যে এবারে প্রাণটা বেরিয়ে যাবে, তখন তিনি শুধুমাত্র তার সেই ভগবানকে চিন্তা করছেন আর তার নাম করছেন। করতে করতে তার শরীরটা, দেহটা ত্যাগ করছেন, মৃত্যু হচ্ছে। ভগবদ গীতাতেও ৮ম অধ্যায়ে এটি বলছেন। ৫ নম্বর, ৬ নম্বর আর ৭ নম্বর এই ৩টে মন্ত্রে গীতাতে বলছেন যে যদি তুমি মৃত্যুর সময় যেমন চিন্তা করবে তোমাকে সেখানেই যেতে হবে। অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলেবরম ইয়ঃ প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। এই যে গীতা ৮ নম্বর অধ্যায়ে ৫ নম্বর শ্লোকে, তো পরে আপনারা একটু পড়ে দেখে নিতে পারবেন, খুব পরিষ্কার করে তিনি বললেন অন্তকালে মানে বিদায় বেলায়, মৃত্যুশী সময়, মামি বা স্মরণ, আমাকে স্মরণ করতে করতে, ভগবানকে স্মরণ করতে করতে, যিনি মুক্তা কলেবরম, যিনি তার শরীর ত্যাগ করেন, এই যে কলেবরম মানে শরীর, যিনি মুক্তা, শরীর থেকে যিনি বেরিয়ে যান, যিনি, তিনি, তার কি হয়? তিনি আমাকেই প্রাপ্ত হন, এ বিষয়ে আর কোনো সন্দেহ রেখো না। অবশ্য অবশ্য আমাকেই তিনি পাবেন। ভগবানের চিন্তা যদি মনে না আসে তখন কি হবে? তখন বলছে আচ্ছা ভগবানের চিন্তা করলে ভগবানকে পাবো। আর যদি ভগবানের চিন্তা না, ধরো আমি কৃষ্ণকে চিন্তা করতে পারছি না, অন্য দেবতাকে করছি, তাহলে কি হবে? বা অন্য কোনো চিন্তা আসছে, তাহলে কি হবে? তখনও কিন্তু এই ৬ নম্বর শ্লোকে পরিষ্কার করে বলছেন ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম তজত্যন্তে কলেবরম তম তমে বৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতা। যে যেটা ভাবতে ভাবতে শরীর ত্যাগ করবে সে সেটা হবেই হবে। ওই জন্য দেখবেন অনেকেই বলে ওমা একেবারেই আমাদের ঠাকুমার মতো দেখতে হয়েছে, একটি নতুন মেয়ে জন্মেছে, এই আমাদের ঠাকুমাই ওই হয়ে পুঁটি হয়ে জন্মেছে বলে একটা। এখন হতেই পারে, কেন? ওই ঠাকুমার মৃত্যুর আগে যদি আমার নাতনি কেমন, আমার নাতনিকে দেখে গেলাম না করতে করতে যান, ওই নাতনি হয়ে আবার জন্মাবেন। এখন হতেই পারে, সেই কারণে যা ভাববো তাই হবে। এই যে খুব করে কুকুর বেড়াল পোষে টোষে করে এমন ভালোবাসে, মৃত্যুর আগে সেই বেড়ালটাকে আমার বেড়ালটা আমার বেড়াল, এবার যাকে যাক বিড়াল না হয়ে জন্মালেই ভালো, কিন্তু ওই উৎপাত একটা হবার সম্ভাবনা আছে। কেননা যে যা চিন্তা করবে, সেই জন্যে ওই কখনো কাউকে ভগবান ছাড়া কখনো কাউকে সম্পূর্ণভাবে মনটা দিতে নেই, শুধু ভগবানকে ভালোবাসবো।
এই ভগবানকে ভালোবাসার জন্যে আমি ওই ভগবানের কাছেই যাব। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ওই সেই ঘটনাটা রয়েছে, ওটা বলি আজকে শেষ করি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। উনি তো দেখতে পেতেন না যে কার কোথায় কি হচ্ছে। তো মথুর বাবুর যখন মৃত্যু হলো, তখন ঠাকুর বললেন মথুর বাবুর খুব ইচ্ছা ছিল রাজা হবে, তো কোনো না কোনো জায়গায় রাজা হয়ে জন্মাবে। কেননা মথুর বাবু তো জামাই ছিলেন ওই বাড়িতে, ওটা নিজস্ব তো জমিদারি নয়, ফলে ভেতরে ভেতরে একটা লজ্জা ছিল, ঘর জামাই ঠিক আমার জিনিস নয়, পুরুষ মানুষ তো ওই অহংকারটার থেকে বেরোনো যায় না। তো মেয়েদের যেমন সুবিধে আছে যে স্বামীর সমস্ত কিছুতে আমার বলে বিরাট উৎপাত করতে থাকে, কারণ কখনোই মনে করে না যে তো স্বামী রোজগার করেছে আমি কি করবো, আমার তো, কিন্তু তা মনে করে না, ও এটা আমার বলে খুব ঝগড়া করতে থাকে। কিন্তু স্বামীরা ওইটা করতে পারেন, স্ত্রীর কোনো কিছু, যেমন যে যে কুইন যিনি হন কোন রাজা, কুইন তার যে রাজা যে, সে যখন তার সঙ্গে কুইনের সঙ্গে গেল, সেখানে সবাই কুইনকে নিয়ে নানা রকম করছে টরছে, মিটিং টিটিং, রাজা কি করবে, বাজার করবে, তো খুব রাগ হয়, সেজন্য খুব বিরক্ত বোধ করে। কিন্তু রাজার সঙ্গে কুইন যাচ্ছেন, ও খুব খুশিতে বাজার করতে থাকে, এদিক ওদিক ঘরে টরে। এইটা পুরুষের একটা থাকে, তো ওর মনের মধ্যে ছিল যে আমি শ্বশুর বাড়ির সম্পত্তি নিয়ে রয়েছি, যদি নিজে রাজা হতাম। ঠাকুর ওর মনটা বুঝতে পেরেছিলেন এবং তিনি বলেছিলেন ও মৃত্যুর পর ওই রকমই হবে, রাজা হবে। কিন্তু ওর স্ত্রী, সে খালি প্রার্থনা করত মৃত্যুর পর আমি যেন মা দুর্গার কাছে থাকতে পারি। ও যখন মারা গেল, ঠাকুর বললেন যে মথুরবাবুর স্ত্রী, সে দুর্গাকে হাওয়া করছে, মা দুর্গার সেবা করছে। তো এটাই তিনি বলছেন, ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলেবরম তম তমে বৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। তারপরে একটা অসাধারণ উপদেশ দিচ্ছেন, বলছেন আমাকে স্মরণ করতে করতে সমস্ত কর্মগুলো করো। এটা আমরা এর পরের দিনে আলোচনা করব। এবং আমি ভগবানকে সদা সর্বদা স্মরণ করব কি করে, তখন বলছেন দীক্ষা গ্রহণ করো। এই ভাগবতেই একটা জায়গায় বলছেন যে ভক্ত হতে হলে দীক্ষা গ্রহণ করতে হয়, খুব সৎ মানুষের কাছ থেকে ভগবানের নামটা নিতে হয়। তো ভগবানের নাম নিয়ে ভগবানের চিন্তা করতে পারলে আর ওইটাতে সুবিধা হয়, সমানে ওই নামটা করে যাচ্ছি। আর যারা এই অভ্যাসটা করে ফেলতে পারেন, 15,000 20,000 জপ করছেন, তো সারাক্ষণ ওই মনের মধ্যে ওটা, মৃত্যুর সময় ওটাই হয়, তখন আর অন্য কিছু আসে না, আসতে পারেই না, কেননা মনটা এমন ট্রেন্ড আপ হয়ে যায়। তাই বৈষ্ণবরা আর তান্ত্রিকরা এই মন্ত্র দীক্ষার ব্যবস্থাটা করেছেন। এর পরের দিনে আমরা ওইটা আলোচনা করব। তো এখন আমরা এটা শেষ করি, এবং কিভাবে যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তর ভীষ্ম দেবেন সেটা আমরা পরের মাসে আলোচনা করব। 3 বার শান্তি বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। সবাই ভালো থাকবেন, সবাই বিজয়ার শুভেচ্ছা, আবার কালী পুজোর শুভেচ্ছা জানিয়ে রাখলাম।